প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আমাদের জীবনে আমরা ঈশ্বরের উপরে আশা রাখার খুবই প্রয়োজন আছে। অনেক সময় আমাদের যুবতী জীবনে আমরা অনেক সময় আমাদের আশপাশ লোকদেরকে আমরা বেশি বিশ্বাস করে ফেলি, কিন্তু ঈশ্বরকে যদি আমরা সম্পূর্ণ বিশ্বাস করি, তিনি আমাদের জীবনটাকে সবচেয়ে উন্নতি আর পথে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। কারণ যিশায়া পুস্তকে লেখা আছে অধ্যায় 40 সেখানে 30 পথে লেখা আছে, কিন্তু সাহায্যের জন্য যারা আশা রাখে প্রভু পরমেশ্বর শক্তি তাদের হবে নবায়িত। তারা হবে উড়ন্ত ঈগলের মতো, দৌড়াবে তবু ক্লান্ত হবে না। তারা অবিরাম পথে চলার হবে না শক্তিহীন। একটা ঈগল পাখির একটা ডিম আর গড়িয়ে এসে একটা ছোট একটা মুরগির বাসাতে এসে পড়েছে। সো সেই ডিম ওখানে ফাটলো, ওখানে থেকে পাখিটা ঈগল পাখি বেরলো। সো সে ছোট থেকেই আর একটা মুরগি তার আশপাশে ঘুরে বেড়াতো, সেই মুরগিকে দেখে দেখে সে বড় হতে লাগলো। মুরগি যেভাবে নিচে জিনিস পোকা মোড়াগুলো খায়, সেভাবে ঈগল পাখিও ছোট থেকে সেইগুলো খেতে খেতে বড় হতে শুরু করলো। এবং যখন বড় হলো, তার মাসেলস, তার ডানাগুলো আর মুরগির চেয়েও অনেক বড় বড় হতে লাগলো। তো অন্য মুরগিদের চেয়েও এ নিজেকে দেখলো আমি একটু আলাদা আছি। তো কয়েকদিনের পরে ও কী করতে লাগলো, ও উঠতে লাগলো, একটু কিছুক্ষণ আর আকাশে উঠতে লাগলো, আবার নিচে নামলো। কিন্তু সেইভাবে একটা ঈগল পাখি নিজে যেভাবে থাকতে হবে সেরকমও থাকতে পারেনি, কারণ ও মুরগিদের মাঝেই ও বড় হতে লাগলো। তো এইভাবে অনেক বছর হয়ে গেল। অনেক বছরের পরে একদিন ও এরকম মাঠে থাকার সময় আকাশের দিকে তাকালে একটা বড় পাখি, তার মধ্যেই একটা বড় ডানা উড়ে বিশাল উপরে আকাশের উপরে উড়ছে। তো ঈগল পাখি নিচে থেকে শুধু তাকাচ্ছে, এটা কে? এটা শক্তিশালী পাখি কার? এটা কে হতে পারে? তখন ও মুরগিদেরকে জিজ্ঞাসা করছে, ওটা কে? অত সুন্দর উপরে উঠছে, অত ক্ষমতা ওর, আমাদেরও ওরকম ক্ষমতা নেই কেন? তখন ওই মুরগিগুলো তাকে বোঝাচ্ছে ওটা হচ্ছে ঈগল পাখি, ওটা হচ্ছে পাখিদের মধ্যে দিয়ে ওটাই হচ্ছে রাজা, ওদের ক্ষমতা বেশি, ওরা শক্তি বেশি, ওদের মতো কেউ হতে পারবে না। সো এই কথাটা যখন ঈগল পাখি শুনলো, ও নিজে জানি না ওরই পরিবার এবং ওদেরই এও। তো কয়েক বছর ওইভাবে থেকে জীবনযাপন করে ঈগল পাখি মুরগিদের মাঝে থেকে ও মরে যায়। সো প্রিয়, অনেক সময় আমরা প্রভু আমাদেরকে মনোনীত করেছেন, সৃষ্টি করেছেন একটা উচ্চ জায়গাতে জীবনযাপন করার, কিন্তু আমরা মুরগিদের সমাজে থেকে থেকে ওদের কথা শুনে শুনে আমরা নিজেকে সর্বদাই নিচে করে রাখি। প্রিয়, এটা মনে রাখুন, আমরা যার সঙ্গে মিশি তাদের চিন্তা ধারণায় অনেক সময় আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। যাদের সঙ্গে আমরা ঘুরে বেড়াই তাদের চিন্তা ভাবনাকে নিয়ে আমরা আমাদের জীবনটাকে আমরা নির্ণয় করি, সেইভাবে চলতে শুরু করি। কিন্তু কোনোদিনও ওইভাবে জীবন আমাদের জন্য নয়। ঈশ্বর তোমার জন্য একটা পরিকল্পনা রেখেছে, সেই পরিকল্পনাকে যদি তুমি বিশ্বাস করো, তোমার লাইফ ঈগল পাখির মতো হবে। সো বাইবেলের বাক্যকে তুমি যদি শুনলে, ঈশ্বরের বাক্যকে যদি তুমি কানে নিলে, ওই বাক্য তোমাকে ঈগল পাখির মতো উপরে নিয়ে যাবে। বাইবেলে লেখা আছে, তুমি দৌড়াবে, ক্লান্ত হবে না। তোমার অবিরাম পথে চললে তুমি কখনো ক্লান্ত হবে না, শক্তিহীন হবে না। সো তার প্রিয়, আজ থেকে আমরা কোন বন্ধুকে আমরা বেছে নিই ওটা ভেরি ইম্পর্ট্যান্ট। কাদের কথাকে আমরা বেশি গুরুত্ব দিই ওটা বেশি ইম্পর্ট্যান্ট। সো তাই প্রভুর বাক্য শোনো, ভালো লোকদেরকে বেছে নাও, ভালো বন্ধুদেরকে বেছে নাও। সেটা তোমার লাইফকে অনেক ব্লেসিং, অনেক উন্নতি নিয়ে আসবে। এই বাক্য আপনার লাইফে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।